আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মাহমুদ। রাজু, জানাবেন আজকে ফিলিং স্টেশনে কি চিত্র দেখছেন? ধন্যবাদ অঙ্কুর। আপনি যেমনটি বলছেন, আসলে মহেশখালীতে যেই গ্যাস উত্তোলন কেন্দ্র, সেখানে আসলে যান্ত্রিক ত্রুটির কারণে সারা দেশেই গ্যাসের একটি সংকট আমরা দেখতে পেয়েছি। সেই সংকটের চিত্র ঠিক আমার পেছনে যেই পাম্পটি আছে সেই পাম্পটিতে আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে অপেক্ষমান যেই গাড়িগুলো আছে, সিএনজিগুলো আছে, তারা আসলে অনেকেই ভোর রাত থেকে এখানে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত গ্যাসটি নেয়ার জন্য। তবে তারা কেউই পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছে না। অনেকে খুব আক্ষেপ করে এবং অভিযোগ নিয়ে বলছিলেন যে আসলে 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে 40 থেকে 50 টাকার গ্যাস তারা পাচ্ছেন। এতে তাদের যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে তাদের আয় রোজগারের উপর একটি বিরূপ প্রভাব পড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই প্রভাব থেকে বাঁচার জন্য তারা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছেন, অতি দ্রুত সময়ের মধ্যে যদি গ্যাসের এই সংকট কাটিয়ে তোলা যায় তবে সেক্ষেত্রে তারা স্বস্তিতে গাড়ি নিয়ে বেরোতে পারবেন, তাদের আয় রোজগার স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন। এছাড়াও যদি একটু বলে রাখি, আসলে শুধুমাত্র ফিলিং স্টেশনগুলোতে নয়, গ্যাসের সংকটের প্রভাব পড়েছে রাজধানীর অনেকগুলো এলাকাতে। যেসব এলাকায় বাসাবাড়িতে গ্যাস সংযোগ আছে, সেই বাসাবাড়ির গ্যাস সংযোগও আসলে প্রভাব পড়েছে। মোহাম্মদপুর, মিরপুর এবং মতিঝিলের মতো বেশ কিছু জায়গায় আমরা খোঁজ পেয়েছি, খবর পেয়েছি এবং দেখেছি আসলে সকাল থেকেই তারা গ্যাস শূন্য। তাদের চুলায় আসলে পাতিল বসাতে পারেনি, তারা রান্না বান্নার যেই ভোগান্তি, সেই ভোগান্তিতেও তারা পড়তে হয়েছে। সব কিছু মিলে যদি আমি বলে রাখি, আসলে গ্যাসের ভোগান্তি যত তাড়াতাড়ি সমাধান হবে, মানুষের ভোগান্তি কমবে, মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলবে, যানবাহন চলাচল যেভাবে স্বাভাবিক হবে, অন্যদিকে আসলে বাসা বাড়িতে চুলা জ্বলবে, তাদের রান্না বান্নার কাজ সহজ হবে। আমার কাছে আসলে এখন পর্যন্ত এই ছিল গ্যাস নিয়ে সর্বশেষ। অঙ্কুর। রাজু, আপনাকে ধন্যবাদ।